আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ ফাউন্ডেশনের বাইতুল মামুন মসজিদে আছে। আলহামদুলিল্লাহ নামাজ শেষ হলো। আমরা শুরু করছিলাম 2010 সালে, এই জমি শুরু করছিলাম 2000 সালে। 10 সালে মসজিদ ছিল। বৃক্ষগুলি আলহামদুলিল্লাহ ফলে ফলে সুশোভিত, আরও পরিকল্পিত হওয়া উচিত। জি, সাক্ষাতের কি অবস্থা? মসজিদের খোঁজ খবর কি বা এই হেরিটেজের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, হেরিটেজ মসজিদের যে অবস্থা তাতে দীর্ঘদিন ধরে এরকমই দেখছি। উন্নয়নমূলক কাজ হওয়া দরকার, আরও মসজিদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়া দরকার। তো এইভাবে দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমি ততদিন দেখছি 4-5 বছর একই ভবনের কোনো উন্নয়ন নাই। টেম্পোরারি একটা শেডের উপরে আমরা নামাজ পড়ি আর কি। আর এই যে হেরিটেজের যে ফাউন্ডেশনের যে জমিগুলো, এখানেও দ্রুত কাজ ধরা উচিত, কারণ এটা ভ্যালু আছে আর কি। সেই ভ্যালুটা কাজে লাগাইতে হলে আমাদের এটাকে দ্রুত স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। মুসল্লিদের বক্তব্যটা আমরা দেখলাম, মুসল্লিরা চাচ্ছে যে মসজিদটা সে এই অবস্থা না থেকে আমাদের দ্রুত মসজিদটা ডেভেলপ হওয়া উচিত। বিশেষ করে এই জায়গায় বহু মুসল্লি, এই যে বহু লোকজন নামাজ পড়ে পাশে সেক্টর সহ আমরা মসজিদটা 2010 সালে করেছি। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ 10 আজকে 2026 কত বছর হলো? 15-16 বছর। আলহামদুলিল্লাহ মসজিদ যেভাবে করে গেছে সেই অবস্থায় রয়ে গেছে। বহু মুসল্লি, আশেপাশের মুসল্লি, তারা যে পাশে মসজিদে নামাজ পড়তে চায়। আর এটাতে আসলে বহু হাইরিজ হওয়া জরুরি। হাইরিজ হওয়া জরুরি। সিটি কর্পোরেশন এই সাইডে রাস্তা করাও চিন্তা করতেছে 20 ফিট। সেই ক্ষেত্রে আমাদের যে সময়, সেই ক্ষেত্রে মসজিদটা দ্রুত হাইরিজ হওয়া উচিত। বৃষ্টি বাদলা ছোট্ট মসজিদ, বাহিরে এখনই শেড হওয়া জরুরি। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো, দ্রুত মসজিদের একটা শেড অন্তত এই পোর্শনটা যেটা আছে, বৃষ্টি না থাকলে এই জায়গায় অনেকে নামাজ পড়ে, বৃষ্টি হলে কেউ নামাজ পড়তে পারে না। সেক্ষেত্রে অন্তত এই অংশটা একটা তেরাপাল সিস্টেম হওয়া বা একটা টিন সিস্টেম করে মসজিদটা অন্তত এইটুকু নামাজ পড়ার ব্যবস্থা করা হোক। আর ভবিষ্যতে পর্যায়ক্রমে এটা দ্রুতই আমাদের 10 তলা, কমপক্ষে 10 তলা বা হাইরিজ হওয়া উচিত। এবং আশেপাশের মসজিদগুলোতে, এই পাশে মসজিদগুলোতে মহিলাদের নামাজ পড়ার যে ব্যবস্থা নাই, মহিলা সহ সবাই যাতে নামাজ পড়তে পারে। আর বিশেষ করে মসজিদটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এই জায়গায় নিয়মিত তাফসির হওয়া উচিত। সাপ্তাহিক বাংলাদেশের বিশিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন এদেরকে নিয়ে প্রশ্নোত্তর পর্ব বা নিয়মিতই শুক্রবারে হোক শনিবারে হোক যেদিন সময় পায় এই জায়গায় নিয়মিত মুসল্লিদের উদ্দেশ্যে মুসল্লিদেরকে নিয়ে কোরআনের চর্চাটা আরও যাতে প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং সমাজে যে বাস্তবায়ন করে, যেই লক্ষ্যে মসজিদটা তৈরি হয়েছিল, যেই লক্ষ্যে জমিটা ক্রয় করা হয়েছিল, এই জায়গায় আশা করা হয়েছিল এই জমি থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থা, মানুষের চরিত্র, মানুষের যোগ্যতা, দক্ষতা যাতে বৃদ্ধি পায় এবং এটা দেশের অন্যতম একটা আইকন হবে, এটা একটা মসজিদ হবে, এই যে একটা বিশ্বমানের প্রতিষ্ঠান হবে, এরকম চিন্তা থেকে শুরু হয়েছিল 2000 সালে। আমরা যারা শুরু করছিলাম এরকম একটা কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে আমরা শুরু করছিলাম। সেই জন্য শুরুতে আমরা এই মসজিদের আশেপাশে আমাদের জমিতে বাধা দিয়েছিল, বহু চড়াই উতরাইয়ের পরও আমরা একটা পর্যায়ে চলে আসছি। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সেই বাধা বিঘ্ন এখন নেই। আলহামদুলিল্লাহ এখন যে পরিস্থিতি আসছে, মসজিদটা দ্রুত ডেভেলপ হওয়া উচিত। হ্যাঁ, এবং আশেপাশে এত বড় জমি কারোই নেই। আমাদের যে প্রায় 100 কাঠা জমি আছে, 1 একর জমি আছে, সাথে আমাদের সাথে 5 কাঠা জমি তো আমরা ওয়াকফ পেয়েছি, যেটা আমাদের গিফট আকারে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদের লক্ষ্যে আমি দেশে বিদেশে সফর করেছিলাম, কীভাবে মসজিদ বড় করা যায়। আমার কাছে মনে আছে আমরা বোধহয় মালয়েশিয়া একটা মসজিদ দেখে আমি আবির্ভূত হয়ে গেছিলাম। পানি ছিল, আশেপাশে মসজিদের মুসল্লিও ছিল। সেই ক্ষেত্রে আমার একটা স্বপ্ন ছিল, এই মসজিদটা করতে চাচ্ছিলাম, বিশাল একটা হবে, মসজিদ হবে, যেটা মসজিদ হবে যদি ছাত্ররা চায়, অন্যরা চায়, যে একটা বিশ্ববিদ্যালয় হবে, পাশাপাশি আবাসিক ব্যবস্থা হবে। এইরকম একটা স্বপ্ন দেখে আমরা বহুবার এই বিষয়ে মিটিং করেছি, আলোচনা করেছি। আমি আশা করি এখন যে আমাদের খতিব সাহেব আছে, আমাদের খতিব সাহেব আছে, যে আমাদের মসজিদের সম্মানিত খতিব নামাজ পড়ে থাকেন, জনগণ বলতেছিল বা আমি বলতেছিলাম যে আসলে নামাজের সংকুলন হচ্ছে না, বিশেষ করে বৃষ্টি হলে ব্যবস্থা হয় না। সেই ক্ষেত্রে এই বিষয়ে দ্রুত ডেভেলপ হওয়া উচিত। সামনে কোনো বক্তব্য মসজিদ বা সব বিষয় মিলে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ এই অত্র মসজিদেরই খতিব। আলহামদুলিল্লাহ আমাদের ভাই উনি মাঝে মাঝে মসজিদে আসেন, মসজিদের খোঁজ খবর নিচ্ছেন, শুকরিয়া। আমাদের মসজিদের অনেকগুলো কাজই বাকি, আশা করছি ওনার মাধ্যমে বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি ভাই যে উদ্দেশ্যে দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে আরও যেন কাজ বেগবান করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।